প্রকৃতির হয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস কার আছে? আর যখন দেবী পার্বতী বলেছিলেন যে তিনি পুনরায় আর কখনোই সতীরূপ ধারণ করবেন না, তখন আপনারা সবাই ওনার এই সিদ্ধান্তকে অহংকার ভেবেছিলেন। আপনারা ভুলে গিয়েছিলেন যে শক্তির সেই যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন উনি যা সতী করেছিলেন তার পুনরায় কখনোই করবেন না। আর যখন দেবী বলেছিলেন যে একজন নারী ও পুরুষ সমকক্ষ, তখনও আপনারা ওনার বিচারকে বিকার মনে করেছিলেন। মনে করে দেখুন, আদি শক্তির উদ্দেশ্য তো চিরকাল এটাই, এই সাম্যের জন্য যুদ্ধ করা। এমনকি নারীর সাম্য আর তার সম্মানের জন্য শক্তি তো শিবের থেকেও বিমুখ হয়ে গিয়েছিলেন। মহাদেব, বাস্তবে তো আপনিই সুদর্শন, আর আপনিই হলেন অনন্ত দৃষ্টি, আপনিই বিশালাক্ষ, আর আপনিই হলেন পুষ্পলোচন আর প্রিয় দর্শন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সময় আমার স্তুতি করার নয়, সাবধানতা অবলম্বনের, চিন্তনের। কারণ যে কলির প্রভাবের হাত থেকে দেবতারাও বাঁচেননি, সেই প্রভাব থেকে মানুষজন কি করে বাঁচবে? কলিযুগের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধি পাবে। কলিযুগে ধর্ম আর ন্যায়ের পতন হবে। মহাদেব, এই ঘোর শত্রুর প্রকোপ থেকে কি করে বাঁচবো? সেইভাবেই যেভাবে দেবী পার্বতী বেঁচে গেছেন, নারী শক্তিকে জাগ্রত করে। দেবী পার্বতী সর্বদাই ধর্ম, ধৈর্য আর নীতিকে অবলম্বন করেছে, আর সেই শক্তিকে অস্ত্ররূপে ব্যবহার করে সকল সংকটকে পরাজিত করেছে। ঠিক সেইভাবেই কলিযুগে যে গৃহের নারী শক্তি দেবী পার্বতীর মতন ধর্ম, ধৈর্য আর নীতি অনুযায়ী বাস করবে, সেই গৃহ থেকে কলির প্রভাব দূরীভূত হবে। যে স্থানে একজন নারীকে সম্মান দেওয়া হবে, সেখান থেকে কলিযুগের প্রভাব নষ্ট হয়ে যাবে, আর সেখান থেকে সত্য, শান্তি আর সমৃদ্ধির প্রকাশ ছড়িয়ে পড়বে। মাতা দুর্গার জয়, মাতা দুর্গার জয়, মাতা দুর্গার জয়। साथ है जिनका जन्म जन्म का, जैसे धरती और गगन का। एक दूसरे के ही, एक दूजे से नहीं,
देखी जा रही है व्यथा আমাকে ক্ষমা করবেন দেবী। শিব থাকতে আপনাকে এই সংকটের সঙ্গে একাই লড়াই করতে হয়েছে, কিন্তু আমার আপনাকে নিয়ে সন্দেহ ছিল না। কিন্তু উদ্দেশ্যর জন্য আমাকে মৌন থাকতে হয়েছিল। আপনার প্রতিটি চোখের জলের জন্য আমি ক্ষমা চাইছি দেবী। এই সময় হাত জোর করার নয়, হাত ধরার শিব। माता, पिता। মাতা, এখন এই পরিবার আর কখনো পৃথক হবে না। তুমি জ্ঞান আর বিবেকের দেবতা, সেই জন্য নিজের অন্তর্দৃষ্টির দ্বারা নিজের মাকে চিনতে পেরেছ। কিন্তু আমি চিনতে পারিনি। মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি এতটাই লজ্জিত যে না পুত্র, তুমি কোনো অপরাধ করনি। কৈলাস নিজের অধিপতিকে স্বাগত জানাতে প্রস্তুত। অপূর্ব নৃত্য, গান্ধর্ব সঙ্গীত, পুষ্প আরতি প্রস্তুত করা হোক। কৈলাসে পুনরায় পবিত্রতা ছড়িয়ে পড়বে। এই স্থানে পুনরায় ভক্তির সূচনা হতে চলেছে। আমরা সকলে শিব শক্তির আশীর্বাদ লাভ করতে চলেছি। যদি শিবের আরতি করতে চান তাহলে পুষ্প দ্বারা নয়, ভস্ম দ্বারা করুন।
মহাদেব, কিন্তু এই শুভক্ষণে ভস্য কেন? কারণ ভস্য অন্ত নয়, একটি জীবনের সূত্রপাত। সত্য বিনাশ নয়। ভস্য হলো সেই অন্তিম সত্য যা সবকিছুর সমাপ্তির পর কেবল ধর্মকে ছেড়ে যায়। সব অহংকার এই ভস্যেই বিলীন হয়। আর ভস্য হলো একটি উদাহরণ যে আপনি যা ছিলেন, আছেন আর হবেন সবকিছু নশ্বর। যদি সত্য বলে কিছু থাকে তাহলে ধর্ম, প্রেম আর সত্য। আর যদি কিছু অমর হয় তাহলে ধর্ম, সত্য আর প্রেম। যথাজ্ঞা মহাদেব। প্রস্তুত হোক এই সংসার মহাদেবের ভস্য আরতির জন্য। শিব পরিবারের পুনরায় কৈলাসে আগমনের জন্য। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।